শত শত বছর ধরে এক অন্ধকার কূপের ভেতর বন্দী ছিল একজন মুসলিম জিন। সে তখনই মুক্তি পাবে যখন কোনো সৎ ব্যক্তি তাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে। কিন্তু সেই জিন আজ পর্যন্ত কোনো সৎ মানুষকে খুঁজে পায়নি। কিন্তু হঠাৎ একদিন এক মাদ্রাসার শিক্ষক সেখান দিয়ে যাচ্ছিল অজু করতে। এরপর যা ঘটল তাতে সারা এলাকার মানুষ আজও মনে রেখেছে। বহু বছর আগের কথা, একটি ছোট্ট গ্রামের এক ভাঙা মাদ্রাসায় প্রতিদিন ভোরবেলায় একটি আলো জ্বলে উঠত। সেই আলো কোনো বিদ্যুতের নয়, কোনো মোমবাতিরও নয়। সেটি ছিল মাওলানা ইউসুফের জ্ঞানের আলো, যিনি 25 বছর ধরে নিজে না খেয়ে, নিজে কষ্ট করে গ্রামের শিশুদের শিখিয়ে আসছিলেন কিভাবে সত্যিকারের মানুষ হতে হয়। ইউসুফের কাছে সম্পদ বলতে ছিল একটাই জিনিস, তার ওস্তাদের দেওয়া পুরানো কলম। সেই কলম হাতে নিলে ইউসুফের মনে পড়ত ওস্তাদের কথা। ইউসুফ, এই কলম দিয়ে কখনো মিথ্যা লিখো না, কলমের কালি আল্লাহর দরবারে সাক্ষী হয়ে দাঁড়াবে। এই কথাটি ইউসুফ কখনো ভোলেননি। কিন্তু একদিন রাতে সব বদলে গেল। সেই রাতে ইউসুফ তাহাজ্জুদের নামাজ পড়ে মসজিদের পুরনো কূপের পাশে বসেছিলেন। চারদিক নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক। হঠাৎ কূপের ভেতর থেকে একটি নীলাভ আলোর ঝলক উঠল। ইউসুফ ভয় পেল না, বরং চোখ বন্ধ করে পড়লেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলোটি থেমে গেল। তারপর কূপের পাশ থেকে এক যুবকের কণ্ঠ ভেসে এলো, ভয় পাবেন না মাওলানা সাহেব, আমি মুসলিম, আমার নাম নুরাইন। ইউসুফ চোখ খুলে দেখলেন একজন যুবক, সাধারণ পোশাক, কিন্তু তার চোখ দুটো অদ্ভুত, যেন সেই চোখে শত বছরের স্মৃতি জমে আছে। নুরাইন বলল, আমি একজন জিন। বহু বছর ধরে আমি খুঁজছি এমন একজন মানুষ যার হৃদয়ে কোনো লোভ নেই, কোনো ভয় নেই, শুধু আছে সত্যের প্রতি ভালোবাসা। আজ রাতে আমি বুঝলাম সেই মানুষটি আপনি। ইউসুফ অবাক হয়ে বললেন, আমি তো একজন সাধারণ মাদ্রাসার শিক্ষক। নুরাইন তখন মৃদু হেসে বলল, পৃথিবীর সবচেয়ে অসাধারণ মানুষেরা নিজেদের সাধারণ মনে করেন। আমি আপনার সাথে থাকব। যতদিন আপনার পথ সত্যের পথ, ততদিন আমি আপনার ছায়া। সেই রাতের পর থেকে ইউসুফের জীবন আর আগের মতো রইল না। ভোরের আজানের পরপরই মাওলানা ইউসুফ মাদ্রাসার সরু দরজা খুলে বাইরে এলেন। শীতের কুয়াশা তখনও ভোরের আলোকে ঢেকে রেখেছে। পুকুরের ধারে বসে তিনি সেই পুরানো কলমটি হাতে নিলেন। হঠাৎ দূর থেকে ঘোড়ার খুরের শব্দ শোনা গেল। একজন দূত এলো, রাজকীয় পোশাক, হাতে সোনালি শিলমোহর আঁকা চিঠি। মাওলানা সাহেব, সুলতান আপনাকে ডেকেছেন রাজ্যের বিচারপতি হওয়ার প্রস্তাব নিয়ে। মাদ্রাসার শিশুরা দূতের জাঁকজমকপূর্ণ পোশাক দেখে হাঁ করে তাকিয়ে রইল। কিন্তু ইউসুফ শুধু কলম রেখে শান্তভাবে উঠে দাঁড়ালেন। তার পেছনে কেউ দেখতে না পেলেও একটি অদৃশ্য সত্তা তার সাথে পা মেলালো। নুরাইন চলল। সুলতানের দরবারে পৌঁছে ইউসুফ থমকে গেলেন। বিশাল সোনালি খাম্বার হলঘর, দেওয়াল থেকে ঝুলছে দামি কারচুপির পর্দা, শত শত মোমবাতির আলোয় ঝলমল করছে চারিদিক। সুলতান রত্নখচিত আসনে বসে আছেন, পাশে তার মন্ত্রীরা সারি বেঁধে। কিন্তু সবচেয়ে কাছে যে মানুষটি দাঁড়িয়েছিল সে ছিল প্রধান কাজী, কাজী মুসা। এই লোকটির নাম শুনলে গরিব মানুষ ভয়ে কাঁপত, কারণ কাজী মুসা টাকার বিনিময়ে বিচার বিক্রি করত। যে বেশি সোনা দিত সে বিচারে জিতত। সুলতান ইউসুফকে দেখে সামান্য ভুরু কুঁচকালেন। তুমি সেই মাদ্রাসার শিক্ষক যার পাঠশালায় নাকি শহরের সবচেয়ে মেধাবী ছেলেমেয়েরা পড়তে আসে? জি হুজুর, ইউসুফ বিনয়ের সাথে জবাব দিলেন। সুলতান সামনে ঝুঁকলেন। আমার রাজ্যের প্রধান বিচারপতির পদ খালি হয়েছে, তোমাকে সেই পদ দিতে চাই, কিন্তু এর আগে তোমাকে একটি ছোট্ট কাজ করতে হবে। ইউসুফ বললেন, কি কাজ হুজুর? সুলতান একটু থামলেন, তারপর বললেন, আমার বড় ব্যবসায়ী সেলিম সওদাগর একজন গরিব কৃষকের জমি দখল করেছেন বলে অভিযোগ উঠেছে। সেলিম আমার রাজকোষের অন্যতম বড় দাতা। তুমি যদি বিচারপতি হতে চাও, আজই
সেলিমের পক্ষে একটি সনদ লিখে দাও, তারপরই পদ তোমার। কাজী মুসা একটু এগিয়ে এসে ফিসফিস করল, বুঝলে মাওলানা, এটাই এখানকার নিয়ম। একটু বুদ্ধিমানের মতো চলো। প্রধান বিচারপতি হলে হাজারো মানুষের উপকার করতে পারবে। এই একটি ছোট্ট আপোষ কিছুই না। ইউসুফ এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল। মনে ভাসল তার ওস্তাদের মুখ, কলমের কথা, কালির কথা। তারপর শান্তভাবে চোখ খুলে বললেন, হুজুর, আমি পারবো না। দরবারে একটা চাপা গুঞ্জন উঠল। সুলতান চোখ সরু করলেন। পারবে না মানে? ইউসুফের কণ্ঠে কোনো কাঁপন নেই, কোনো ভয় নেই। তিনি বললেন, হুজুর, আমার ওস্তাদ আমাকে শিখিয়েছেন যে কলম দিয়ে একবার মিথ্যা লেখা হয়, সেই কলম দিয়ে আর সত্য লেখা যায় না। আমি যদি আজ একটি অন্যায়ের পক্ষে সনদ লিখি, তাহলে আগামীকাল হাজারো মানুষের ন্যায় বিচার আমি কোন মুখে করব? একটি ভেজাল ভিত্তির ওপর কোনো মজবুত ইমারত দাঁড়ায় না। ঠিক সেই মুহূর্তে দরবারের পেছনে দাঁড়িয়ে থাকা এক সাধারণ প্রহরীর ছদ্মবেশে নুরাইন সন্তর্পণে একটু এগিয়ে এলো। সে ইউসুফের পেছনে দাঁড়িয়ে অদৃশ্যভাবে একটি দোয়া পড়ল। সঙ্গে সঙ্গে ইউসুফের কণ্ঠে এমন এক অলৌকিক জোর এলো, যা সরাসরি সুলতানের বুকে গিয়ে বিঁধল। সুলতান একটু কেঁপে উঠলেন। বহু বছর আগে তার মৃত মায়ের কথা মনে পড়ল। মা বলতেন, হে আমার পুত্র, ক্ষমতা আল্লাহর আমানত। এই আমানতের খেয়ানত করলে দুনিয়া ও আখিরাত দুটোই শেষ। সুলতানের চোখ ভিজে আসছিল, কিন্তু তিনি কিছু বলার আগেই ঘটল সে ঘটনা। কাজী মুসা বুঝতে পারল, এই মাদ্রাসার শিক্ষক যদি দরবারে থাকে, তাহলে তার বছরের পর বছর ধরে গড়ে তোলা অন্যায়ের রাজত্ব মুহূর্তেই ধুলোয় মিশে যাবে। রাগে ও ভয়ে কাজী মুসা হুঙ্কার দিয়ে উঠল, সুলতান, এই লোক রাজদ্রোহী। আপনার সিদ্ধান্তকে প্রকাশ্যে অপমান করছে। এক্ষুনি একে কারাগারে পাঠানো হোক। কিন্তু সুলতান কোনো জবাব দেওয়ার আগেই কাজী মুসা তার আস্তিন থেকে একটি কালো তাবিজ বের করল। সে ফিসফিস করে কিছু পড়ল। সঙ্গে সঙ্গে দরবারের বাতাস ভারী হয়ে উঠল। মোমবাতির শিখাগুলো একসাথে কেঁপে উঠল। কোথা থেকে এক তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। দরবারের মন্ত্রীরা আতঙ্কে পিছিয়ে গেল। কালো ধোঁয়া ঘরের মাঝখানে জমাট বাঁধতে শুরু করল। একটা ভয়ঙ্কর গর্জন শোনা গেল, যেন মাটির নিচ থেকে উঠে আসছে। কাজী মুসা পৈশাচিক হাসি হেসে বলল, হে মাদ্রাসার শিক্ষক, তোর ন্যায় বিচারের বুলি আজকের পর থেকে চিরতরে বন্ধ হয়ে যাবে। কিন্তু নুরাইন আর দেরি করল না। প্রহরীর ছদ্মবেশ মুহূর্তেই খসে পড়ল। সে তার আসল রূপ ধারণ করল। বিশাল দেহ, নুরানি আলোয় ঝলমলে। দরবারের পুরো হলঘর সেই আলোয় ভরে গেল। কালো ধোঁয়া সেই আলোর সামনে পিছিয়ে যেতে লাগলো, যেন অন্ধকার মাকড়সার জাল সূর্যের আলোয় ছিঁড়ে পড়ছে। নুরাইন গম্ভীর কণ্ঠে বলল, হে প্রতারক, তুই আল্লাহর বান্দার বিরুদ্ধে শয়তানের অস্ত্র তুলেছিস। কিন্তু জেনে রাখ, সত্যের একটি নিঃশ্বাস হাজারো মিথ্যার পাহাড়কে ধুলোয় মেশাতে পারে। নুরাইন হাত তুলতেই কাজী মুসার তাবিজটি ফেটে ছাই হয়ে গেল। কালো ধোঁয়ায় মিলিয়ে গেল। এবার দরবারে ঘটল এক অলৌকিক ঘটনা। কাজী মুসার সমস্ত অপকর্মের রেকর্ড আলোর মতো প্রকাশ হতে লাগলো। কার কাছ থেকে কত টাকা নিয়েছে, কোন গরিবের জমি ছিনিয়ে নিয়েছে এবং কোন ধনীকে দিয়েছে, কোন নির্দোষকে জেলে পাঠিয়েছে। সুলতান সব দেখলেন, সব শুনলেন। সুলতানের চোখ বেয়ে অশ্রু নামল। কাজী মুসা ভয়ে হাঁটু গেড়ে মাটিতে পড়ে গেল। সুলতান আসন থেকে নেমে নিজে ইউসুফের সামনে এসে দাঁড়ালেন। এমন একটি কাজ যা সেই রাজ্যের ইতিহাসে আর কখনো হয়নি। তিনি ইউসুফের হাত ধরলেন এবং আবেগাপ্লুত কণ্ঠে বললেন, মাওলানা, আমি আজ বুঝলাম, ক্ষমতা যার আছে তার সবচেয়ে বড় শত্রু হলো সেই আয়নাটি, যা তাকে তার সত্যিকারের চেহারা দেখায়। তুমি আজ আমার সেই আয়না হয়েছ। আমাকে ক্ষমা করো। কাজী মুসাকে সেই দিনই বিচার করা হলো। গরিব কৃষকের জমি ফিরিয়ে দেওয়া হলো। রাজকোষ থেকে অর্থ বের করে যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল তাদের ফেরত দেওয়া হলো। সুলতান তখন ইউসুফের দিকে ফিরে বললেন, আপনি আমার প্রধান বিচারপতি হবেন। এটা আমার আদেশ নয়, এটা আমার অনুরোধ। ইউসুফ তখন
মৃদু হাসলেন। তারপর বললেন, হুজুর, আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, আমাকে এই পদ দেবেন না। সুলতান অবাক হলেন। কেন? ইউসুফ বললেন, কারণ আমি যদি এই প্রাসাদে থাকি তাহলে আমার মাদ্রাসার শিশুগুলো কার কাছে পড়বে? একটি রাজ্যের শক্তি তার প্রাসাদে থাকে না হুজুর, রাজ্যের শক্তি থাকে তার পরের প্রজন্মের মধ্যে। আমাকে সেই প্রজন্ম গড়তে দিন। সুলতান এবার সত্যিকারের হাসলেন। সেই হাসি দেখে দরবারের সবাই অবাক হলো, কারণ দীর্ঘ বছর ধরে সুলতানের মুখে কেউ এই হাসি দেখেনি। ঠিক আছে, কিন্তু তোমার মাদ্রাসার জন্য যা যা দরকার সব দেব, নতুন ইমারত, বই, শিক্ষক, সব। ইউসুফ হাত তুলে দোয়া করলেন। নুরাইন জিন তখন সেই দরবারে ইউসুফের পাশে এসে এমনভাবে দাঁড়ালো শুধু ইউসুফই দেখতে পেল। সে ফিসফিস করে বলল, ইউসুফ ভাই, আজ তুমি একটি ভয়ঙ্কর চাপের মুহূর্তে মেরুদণ্ড সোজা রেখেছিলে। এই সাহস শুধু তোমাকে বাঁচায়নি, একটি পুরো রাজ্যকে বাঁচিয়েছে। আর আমার শেষ শৃঙ্খলটি আজ ভেঙে পড়েছে। ইউসুফ অবাক হয়ে বললেন, কি বলছো? নুরাইন তখন হেসে বলল, আমি আজ মুক্ত। আমি বহু বছর ধরে অপেক্ষায় ছিলাম এমন একজনের, যার কারণে আমি প্রমাণ করতে পারবো সত্যিকারের মানুষ এখনও আছে এই পৃথিবীতে। তুমি সেই প্রমাণ দিলে। ইউসুফ তখন বললেন, কিন্তু তুমি কি চলে যাবে? নুরাইন জিন বলল, আমার কাজ শেষ, কিন্তু তোমার কাজ সবে শুরু। এই বলে নুরাইন অদৃশ্য হয়ে গেল। যাওয়ার আগে শুধু ইউসুফের হৃদয়ে একটি অনুভূতি রেখে গেল, সেই তৃপ্তি যা মানুষ তখনই পায় যখন সে জানে সে ঠিক কাজটি করেছে। ইউসুফ তার গ্রামে ফিরে এলেন, কিন্তু মাদ্রাসার সামনে এসে থমকে গেলেন। সেই ভাঙা টিনের চালার জায়গায় এখন দাঁড়িয়ে আছে সাদা পাথরে দোতলা ভবন, উঠোনে ফুলের বাগান, দরজার সামনে শিশুরা সারি বেঁধে অপেক্ষা করছে। আর উঠোনের কোণে একটি পুরনো বেঞ্চে বসে কুরআন তেলাওয়াত করছেন তার বৃদ্ধা মা, যার চোখের আলো গত 5 বছর ধরে ক্রমশ ক্ষীণ হয়ে আসছিল। সেই দুই চোখ এখন স্বচ্ছ ও উজ্জ্বল। ইউসুফ দৌড়ে গিয়ে মায়ের পায়ের কাছে বসে পড়লেন। মা তখন তার মাথায় হাত রাখলেন এবং বললেন, হে আমার পুত্র, আজ রাতে তোমার উস্তাদের পুরনো কথাটা মনে পড়ছিল। তিনি বলেছিলেন, কলমকে সৎ রাখো, বাকি সব আল্লাহ দেখবেন। ইউসুফ মায়ের হাতে মুখ লুকিয়ে বললেন, হ্যাঁ আম্মা, আল্লাহ সত্যিই দেখছেন। এরপর থেকে ইউসুফের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল। মানুষ দূর দূরান্ত থেকে আসতো বিচার চাইতে নয়, শুধু একটু পরামর্শের জন্য, একটু শান্তির খোঁজে। কিন্তু ইউসুফ সেই আগের মতোই ভোরে উঠতেন, ফজরের নামাজের পরে মাদ্রাসায় আসতেন, শিশুদের পড়াতেন। তার হাতে সেই পুরানো কলমটি থাকত। একদিন এক ছাত্র জিজ্ঞাসা করল, হুজুর, এই পুরনো কলম দিয়ে লেখা কষ্ট হয় না? নতুন কলম কিনেন না কেন? ইউসুফ হাসলেন। তারপর বললেন, এই কলমে একটু কালি আছে এখনো, আর যতক্ষণ সেই কালি আছে ততক্ষণ আমার কাজ শেষ হয়নি।